প্রিয় দর্শক, চলুন আজকে আমরা দেখি বিএনপি সবসময় ডক্টর ইউনূসের বিপরীতে থাকছে। বিপরীতে বলতে সরাসরি না বললেও এটা বোঝাই যাচ্ছে যে বিএনপি অবশ্যই এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে, তার মানে ডক্টর ইউনূসকে তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা। নির্বাচনে তারা তাদের দল কি করবে না করবে সেটা তো পরে, সেটা সবার মনে মনে জানে। কিন্তু এই মুহূর্তে দেখি আসলে বিএনপির পোস্টে বিএনপিরই লোকজন, সবচেয়ে বেশি বিএনপির লোকজনই অবশ্যই তাকে ফলো করে, অন্য কেউ না। তো তাদের ফলোয়ার্সদের মধ্যে কে কি ভাবতেছে, কে কি করতেছে, সেইটা তাদের কমেন্টস বক্স খুললেই দেখতে পারবো। এটা অন্য কারো না, বিএনপির একেবারে মূল যে চ্যানেলটা, সেই চ্যানেলের কমেন্টস বক্সেই আমরা এখন ঢুকে দেখব যে আসলে মানুষ কি চাচ্ছে, তাদের যে আওতাধীন যে লোকগুলা তারা কি চাচ্ছে সেইটাই আমরা এখন দেখব। চলুন দর্শক, তো কথা না বাড়িয়ে দেখি। এখানে জনাব তারেক জিয়া বলেছেন, আমাদের নিয়ত পরিষ্কার, যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এবার আমরা চলেন কমেন্টস বক্সে। তো প্রথম কমেন্টস, সকল কমিটমেন্ট নিরাপদ করতে ডক্টর ইউনূস সাহেবের সংস্কার প্রয়োজন। এই একজন ডক্টর ইউনূস সাহেবকে চাচ্ছে। যাক, দ্বিতীয়টা দেখি, স্বাধীনতার পর থেকে আমাদের এই গুণকীর্তন শুনে আসছে দেশের সাধারণ জনগণ। এই যে গুণকীর্তন মানে তো বুঝতেছেন যে বিপরীত। মাসুদ, ভালো হয়ে যাও তোমরা আমরা ইউনূস স্যারকে চাই, নির্বাচন 5 বছর পর হোক, আওয়ামী লীগের বিচার হোক এই সরকারের আমলেই। একজন লিখছে আমিন, যাক এ পক্ষে আছে। তারপরের জন, তার আগে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছরের জন্য সময় দিন। তারপরের কমেন্টসটা দেখি, আমির খসরু বলছে সব সংস্কার বাতিল করে দিবেন। আপনারা জানেন দর্শক যে আমির খসরু বলেছিলেন যে যত সংস্কারই করুক না কেন তারা আসলে তারা সব বাতিল করে দিবে, এই কথাটাই এখানে বলল। কিন্তু আমরা জনগণ তা বিশ্বাস করি না। যদি দল সংস্কার করে দেখাতে পারেন তাহলে বুঝবো সত্য কথা বলেছেন। তারপরেরটা দেখি, আলহামদুলিল্লাহ যা কমিটমেন্ট দিয়েছেন সেটা এখন বাস্তবায়ন করে ফেলেন। আমরা অতীতে বহু ঠকেছি, আর ঠকতে চাই না। আমরা যেটা বাস্তবায়ন দেখব সেটাকেই বিশ্বাস করব। তারপরের কমেন্টসটা দেখেন দর্শক, চাঁদাবাজি করে কুল পাবেন না, ভালো কাজ কখন করবেন। তারপরেরটা দেখি, আলহামদুলিল্লাহ ঠিক আছে, তবে পরে দেখা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দীর্ঘ মেয়াদী ক্ষমতায় দেখতে চাই। তারপরের কমেন্টস দেখুন দর্শক, যদি ইউনূস স্যারকে 5 বছর থাকতে দেন তাহলে বুঝবো মাসুদ ভালো হয়ে গেছে। এখানে দর্শক এই পর্যন্ত কমেন্টসে আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তারপরটা দেখি, লিডার কি করবেন সেসব তো পরের ব্যাখ্যা, আগে দলের চাঁদাবাজিটা বন্ধ করে জনগণকে নিরাপত্তা দিন। এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন জানতেছে বিএনপি কি পরিমাণে চাঁদাবাজি করছে। এটা তাদের উপরের নেতাগুলো কিভাবে জানে না, জনাব তারেক রহমান কিভাবে জানে না এটা বুঝতেছি না। তার কি এখন নির্বাচন দেওয়া আগে উচিত, না তার দলটাকে আগে সংস্কার করা উচিত? এমন নতুন নতুন বিশ্বস্ত কিছু মানুষকে যারা আসলে ইসলামী আইন, ইসলামী মনোভাব প্রকাশ, বা যে ধর্মেই থাকুক সে তার ধর্মকে অবশ্যই নিজের বুকে লালন করে এবং নিজের মনের মধ্যে ধর্ম থাকতে হবে। না হলে চাঁদাবাজি বা অন্যায় কাজ করতে কারোই দ্বিধা হবে না। আগের যারা ছিল আর এখন নতুন অনেক আওয়ামী লীগও বিএনপি হয়ে গেছে, যারা এমনিতে ফিরতে পারতেছে না তারা কোনো না কোনো দল অবশ্যই ধরবে। তো এইটা সবচেয়ে সহজ মাধ্যম বিএনপি। এখন এই পর্যন্ত দর্শক কি দেখলেন সেইটাই আপনারা কমেন্টসে জানাবেন। আর তারপরে আরও সামনে একটু যাই। জনাব, আপনারা প্রতিটা কথা যথার্থ যুক্তিযুক্ত, একই সাথে বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনামূলক। আপনি কমেন্টস পড়েন কিনা সেটা জানা নেই, তবে পড়লে ভালো হতো। আপনার বক্তব্যের পরে যে কমেন্টস এসেছে আর একাংশ তেলবাজিমূলক, অন্য অংশ আপনার বিরোধী সমালোচনাপূর্ণ। এখানেই বোঝা যাচ্ছে, পুরো কমেন্টসটা পড়লাম না, এনার কমেন্টসটা অনেক ভালো। মানুষের অন্তরে বিএনপিকে স্থান করে নিতে হবে। আওয়ামী লীগের শূন্যতায় বিএনপি এই ধরনের চিন্তা যেন মানুষের না আসে, সেজন্য জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াতে হবে। আর এই জনমুখী কাজের খোঁজ আসবে গবেষণা ইউং থেকে। এরকম খুবই ভালো কথা লিখছে। ইনি বিএনপির সমালোচক, বিএনপির বিরোধিতা না, কিন্তু বিএনপিকে অবশ্যই ভালো হইতে হবে এইটাই বলতেছে। স্বর্গীয় বাক্য, প্রতিদিন সেরা কৌতুক, মানে তার কথাটা তার কৌতুক মনে হয়েছে।
তারপরে দরকার নেই ভাই, আগে দলকে সাজান, ইউনূস স্যারকে সাপোর্ট দিন, দেশটা এগিয়ে যাক। এর আগে ক্ষমতায় আসার আগে যত কমিটমেন্ট করেছিলেন, ক্ষমতায় আসার পরে কতগুলো কি রেখেছিলেন? রাখেননি একটা। ভালো কাজের জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। তারা যেহেতু পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, তাই বলতেছে যে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে আরেকজন লিখছে মাশাআল্লাহ, যোগ্য পিতার যোগ্য সন্তান। বললাম তো দর্শক, কেউ পক্ষে থাকবে, কেউ বিপরীতে। আপনারা এখানে গণনা করবেন কয়জন পক্ষে এবং কয়জন বিপরীতে। ইনশাল্লাহ বিএমপি জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ভালোবাসা অবিরাম ইনশাল্লাহ। আগে ঘর সামলান, পরে দেশ। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব থেকে শুরু করে সমর্থনকারী সকলকে তৌফিক দান করুক। তারপরে আসছে, আমরা জনগণ চাই না কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হোক। হ্যাঁ, এই কথাটা খুবই ভালো লাগছে আমার। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া, এটা আসলে যে যখনই এটা হবে তখনই স্বৈরাচার তৈরি হবে। ওকে, এটা নিয়ে অন্য পরে কখনো কথা বলবো। প্রিয় লিডার, আওয়ামী লীগ নিষেধের প্রশ্নে আপনার ক্লিয়ার অবস্থান আমরা দেখতে চাই। এইখানেই তো সমস্যা রে ভাই। তারা তো আওয়ামী লীগকে বাদ দিতে চাচ্ছে না। তারা কেন বাদ দিতে চাচ্ছে না? তারা ডক্টর ইউনূসরে, এটা ইন্ডিয়ার একটা ভিডিও আছে, ওই ভিডিওটাও সামনে প্লে করব। ডক্টর ইউনূসকে সরানোর জন্য, মানে ডক্টর ইউনূস মনে হয় দেশটা খেয়ে ফেলবে, তাকে সরানোর জন্য, মানে এরা ক্ষমতায় আসার জন্য এখন যে কোনোভাবে আওয়ামী লীগ হোক, ভারত হোক, যার পা চাটা লাগে পা চেটে তারা এখন ডক্টর ইউনূসকে সরাতে চাচ্ছে। এইটাই সমস্যা। আলহামদুলিল্লাহ, নিয়তের উপর কাজের ফলাফল। উই আর রেডি টু খাম্বা, প্ল্যানিং উইল সাকসেস। আপাতত একটা নিয়ত সই করেন, ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করেন। কি বলে চান্দা ভাই? গ্রেট লিডার, ডক্টর ইউনূসকে 5 বছর থাকুক। প্রফেসর ইউনূসকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। ভেরি ভেরি গুড, জোকসটা জোস ছিল। মাশাল্লাহ, দোয়া ভালোবাসা রইল। কমিটমেন্ট রক্ষা করো, নো প্রবলেম, জাস্ট ওয়েট, ন্যূনতম 29 সাল পর্যন্ত। নিয়ত পরিষ্কার হলে দেশের মানুষের আকাঙ্ক্ষা জানার চেষ্টা করেন। তারা এখন নির্বাচন চায় না, দেশের মানুষ ডক্টর ইউনূসকে আরও কয়েক বছর ক্ষমতায় চায়। সেই আকাঙ্ক্ষার সাথে থাকুন অবশ্যই। এই কথাটাই। আর সামনে গেলাম না, আর সামনে গেলেও ডক্টর ইউনূস অসংখ্য পাওয়া যাবে। তো এই যে কথাটা, এই কথাটা অনেকই ভালো লাগছে যে দেশের মানুষ কি চায় আপনি এইটা জানার চেষ্টা করেন। আপনি শুধু পাগল হয়ে গেছেন নির্বাচন নিয়ে। নির্বাচন ছাড়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও অনেক দিন ক্ষমতায় ছিলেন, আর এর আগেও অনেকে এরকম ক্ষমতায় থাকছে। তারা তেমন কিছুই করতে পারেনি, করে দেখাতে পারেনি। মানুষের মনে কিছুদিনের জন্য জায়গা করলেও আবার সরে গেছে। কিন্তু ডক্টর ইউনূস এই মুহূর্তে জলজ্যান্ত আমাদের সামনে আছে, এবং আমরা নতুন যত প্রজন্মের লোক আছে যারা এই স্টুডেন্টরা এত কিছু করছে, শুধু সামনে যেন কোনো স্বৈরাচার না আসে এই জন্য। তো এইখানে সবাই পছন্দ করতেছে ডক্টর ইউনূসকে। আর আপনারা কি এমন উন্নতি চান যে এই 6 মাস 8 মাস 10 মাসের মধ্যে মানে বিশাল উন্নতি করে ফেলবে? এরকম উন্নতি এত বছর কিসের জন্য চান নাই? এত বছর কিসের জন্য রাস্তায় নামেননি? তো আমরা সাধারণ মানুষ আপনাদের বিপরীত না, কিন্তু আমরা দেশের পক্ষে বলতে আপনাদের যে নেতাকর্মীরা যারা এখনই অফার করতেছে যে আমরা চাঁদা উঠায় দরকার হলে টাকা দিয়ে দিব, মানে তাদের চাঁদা কথাটা মুখে সর্বপ্রথম আসে। তো আপনাদের অবশ্যই ভালো হতে হবে। আপনাদের দল গঠন করুন, ততদিন দেশের মানুষ যাকে চাচ্ছে ডক্টর ইউনূসকে সময় দিন। আর ডক্টর ইউনূস আপনাদের নেতাদের মতো লাফালাফিও করতেছে না যে আমাদের এইটা লাগবে সেইটা লাগবে, আমাদের এখনই ভোট লাগবে এখনই। ডক্টর ইউনূস এই কথা কখনো বলতেছে না যে আমি থাকতে চাই। সে একটা বার মুখে বলেনি যে আমি ক্ষমতায় আরও 6 মাস থাকবো, 1 বছর থাকবো, 2 বছর থাকবো। এতেই বোঝা যাচ্ছে যে আসলে ক্ষমতা প্রেমিক কারা। তো আপনাদের আশা করব যে আপনারা এই কথাগুলো জনগণের, আপনাদেরই পেজ থেকে এই কথাগুলো নেওয়া, এই যে কমেন্টগুলো এগুলো সব আপনাদের পেজ থেকে নেওয়া। তো আপনারা নিজেদের পেজের কমেন্টসগুলো দেখেন দেশের মানুষ কি চাচ্ছে, তারপরে আপনারা এই ভোট টোট এইগুলা করবেন। আগে দেশের মানুষের সঙ্গে যান, না হলে আপনাদের জনপ্রিয়তা হারাবেন।
তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এইরকম শুধু রাজনীতি না, হাস্যকর, তারপরে সিরিয়াস বিষয়, যত বিষয় আছে আমরা কমেন্টসগুলো সবসময় ঘেঁটে দেখব এবং মানুষ কি বলতে চায়, মানুষের ক্রিয়েটিভিটি কতটুকু, এই বিষয়টা সামনে তুলে দিব। কখনো হাসবো, কখনো মন খারাপ করব, তবে একসাথে থাকবো। অসংখ্য ধন্যবাদ দর্শক।